দাদু, আজ নতুন গল্প শোনাবেন? দাদু হেসে, অবশ্যই শোনাব। অনেক দিন আগে এক দরিদ্র গ্রামে বাস করত এক সৎ ও আল্লাভীরু মানুষ। তার নাম ছিল ইউসুফ। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন। যা উপার্জন করতেন তা দিয়ে কোনো মতে নিজের জীবন চলত। কখনো কখনো কাজ না থাকলে তিনি সারাদিন না খেয়ে থেকেও আল্লাহর ওপর ভরসা রাখতেন। একদিন ভোরে ইউসুফ কাজ শেষে ঘরে ফিরে এলেন। সেদিন খুব সামান্য মজুরি পেয়েছিলেন। সেই টাকায় কিছুটা আটা কিনলেন এবং ঘরে এসে আগুন জ্বালিয়ে 3টি রুটি বানালেন। তিনি ভাবলেন, এই 3টি রুটি হবে তার সারাদিনের খাবার। সকালে একটি, দুপুরে একটি এবং রাতে একটি রুটি খেলে ক্ষুধা মিটবে। মনে মনে তিনি শুকরিয়া আদায় করলেন, কারণ আল্লাহ তাকে অন্তত খাবার দিয়েছেন। কিন্তু মানুষের জীবনে কখন কোন পরীক্ষা এসে যায় তা কেউ জানে না। ইউসুফের জন্য সেই দিন আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পরীক্ষা অপেক্ষা করছিল। রুটি তৈরি করে তিনি যখন খেতে বসেছেন, তখন হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। দরজা খুলে তিনি দেখলেন এক ভিক্ষুক ক্ষুধায় কাতর হয়ে দাঁড়িয়ে আছে। তার শরীর কাঁপছে, চোখে পানি জমেছে। ভিখারি দীর্ঘদিন না খাওয়ার মতো দেখাচ্ছিল। ইউসুফের মন নরম হয়ে গেল। নিজের ক্ষুধার কথা ভুলে গিয়ে তিনি প্রথম রুটিটি ভিখারিকে দিয়ে দিলেন। ভিখারি দোয়া করতে করতে চলে গেল। ইউসুফ তখন ভাবলেন, আল্লাহর জন্য আমি যদি নিজের ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারি, তবে নিশ্চয়ই আল্লাহ এর প্রতিদান দেবেন। কিছুক্ষণ পর যখন তিনি আবার খাওয়ার জন্য বসতে গেলেন, তখন আবার দরজায় শব্দ হল। এবার একজন পথিক এলো, যার জামাকাপড় ছেঁড়া, মুখ শুকনো। সে অনেক দূর হেঁটে এসেছে, এতটাই ক্লান্ত যে দাঁড়াতেও পারছিল না। ইউসুফ বুঝলেন, এই মানুষটি সত্যিই ক্ষুধার্ত। তিনি বিনা দ্বিধায় দ্বিতীয় রুটিটিও পথিককে দিয়ে দিলেন। পথিক খুশি হয়ে দোয়া করে চলে গেল। এবার ইউসুফের কাছে মাত্র একটা রুটি বাকি রইল। তিনি ভেবেছিলেন অন্তত রাতের জন্য এটি রেখে দেবেন। সারা দিন তিনি না খেয়েছিলেন, অন্তত রাতে কিছু খেতে পারবেন। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। সন্ধ্যা নামতেই দরজায় আবার কড়া নাড়ল। বাইরে দাঁড়িয়েছিল এক ছোট্ট এতিম শিশু। তার চোখ ভরা অশ্রু, শরীর কাঁপছিল ক্ষুধায়। শিশু বলল না কিছুই, শুধু চেয়ে রইল রুটির দিকে। ইউসুফের হৃদয় ভেঙে গেল। তিনি নিজের ক্ষুধা ভুলে দিয়ে শেষ রুটিটিও শিশুটিকে দিয়ে দিলেন। শিশু হাসতে হাসতে দৌড়ে চলে গেল। এবার ঘরে আর কোনো খাবার রইল না। নিজের জন্য কিছুই অবশিষ্ট থাকল না। কিন্তু ইউসুফ হতাশ হলেন না। তিনি সেজদায় পড়ে আল্লাহকে ধন্যবাদ দিলেন যে অন্তত 3 জন ক্ষুধার্ত মানুষকে তিনি খাবার দিতে পেরেছেন। তিনি বিশ্বাস করলেন আল্লাহ তার জন্য উত্তম কিছু রেখেছেন। রাতে তিনি ক্ষুধার্ত অবস্থায় শুয়ে পড়লেন। শরীর দুর্বল হয়ে আসছিল, কিন্তু মন শান্ত ছিল, কারণ তিনি জানতেন আল্লাহ দুনিয়ায় বা আখিরাতে অবশ্যই এর প্রতিদান দেবেন। হঠাৎ গভীর রাতে দরজায় কড়া নাড়ার শব্দ হল। ইউসুফ অবাক হয়ে দরজা খুললেন। বাইরে দাঁড়িয়েছিল এক অপরিচিত লোক। তার হাতে ছিল একটি বড় থলে। লোকটি ইউসুফকে সেই থলেটি দিয়ে বলল, এটি তোমার জন্য। থলেটি হাতে নিয়েই ইউসুফের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে ছিল প্রচুর স্বর্ণমুদ্রা। লোকটি আর কিছু না বলে চলে গেল। ইউসুফ সেজদায় পড়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। 3টি রুটি তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিলেন, আর আল্লাহ তাঁকে অসংখ্য গুণে প্রতিদান দিয়েছেন। সেই দিন থেকে ইউসুফ আর কখনো অভাবে পড়েননি। তিনি সেই সম্পদ দিয়ে নিজের প্রয়োজন মেটাতেন, বাকি অংশ গরিব, দুঃখী ও এতিমদের মাঝে বিলিয়ে দিতেন। তার জীবন হয়ে উঠল দানশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।